কয়েকদিন দিদি বাড়িতে বেশ আরাম করে অ্যাশ করে থেকে আসলাম, আর তাতে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল। আর এইদিকে বাড়িতে যেন প্রচুর কাজ রয়েছে, এখন সংসারে মন দিয়ে কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে। কিন্তু এইদিকে যেন প্রত্যেক দিন ঘুম থেকে ওঠা মানে নতুন করে একটা জীবন শুরু হওয়া, নতুন একটা দিন, তাই না? অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে উঠি, কিন্তু ভাবি একটা হয় আর একটা, কারণ সে কবেই নিম্নচাপ লেগেছে, আকাশ কোনোভাবে পরিষ্কার হচ্ছে না, সব কাজবাজ আমাদের গড়বড় হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, জানো ভালোই লাগে না। আজকেও দেখো আকাশটা কীরকম কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে, জানো বৃষ্টি আসবে, আকাশ একদম পুরো মেঘলা করে আছে। তো ঘুম থেকে উঠে এদিকে টেপরিকে বার করলাম, করেই দেখো কোনো কথা নেই, একদম ঝাড়ু হাতে নিয়ে ঝপাঝপ ঝাড় দিয়ে নিচ্ছি বৃষ্টি আসার আগে, নাহলে পরে কাদা হয়ে গেলে আর ছাদ দেওয়া যাবে না, জানো। আর এইদিকে সোনা দেখো আমাদের কত আগে ঘুমিয়েছে, 10টারও আগে, এখনও ঘুম থেকে উঠছে না। এখন কটা বাজে জানো? 8:30 বাজে, 8:28। আমি এই যে কম্বলটা গা থেকে সরিয়ে দিলাম, ব্ল্যাঙ্কেটটা আবার জড়িয়ে নিয়ে ঘুমোলো। ওই বাবা, ওই এই আলসে বুড়া, এই আলসে বুড়া, ওটো ওটো, অনেক কাজ আছে, ওই যে বেড়া চাটি বাঁধ দিতে লাগবে, উঠো উঠো, বৃষ্টি আসলো, ঝড় আসলো, ওটো ওটো, কাজ আছে, উঠো। বাবা সত্যি বৃষ্টি আসবে, ওই দেখো আকাশটা কীরকম করছে, উঠো। সোনা আমাদের এমনিতেই অলস, তার মধ্যে আবার ওয়েদারটা বেশ কয়েকদিন ধরে ঠান্ডা ঠান্ডা, আর সকালে করে আরও একদমই উঠতে চায় না, মানে ঠান্ডা ঠান্ডা লাগে একটু, ব্ল্যাঙ্কেটটা গায়ে দেওয়া থাকে, বেশ আর কি আরাম লাগে, আর ঘুমটা মনে হয় আরও বেশি করে পায়, জানো। দেখো কত জোর করে আর কি তুললাম। তো আমি এদিকে ওকে তুলে দিয়ে দেখো বিছানাটা একবারে গুছিয়ে নিচ্ছে, আর ও দেখো একদম শরীরটাকে কতভাবে যে টানা টুনা দিচ্ছে, মানে একদম বাচ্চা মানে যেরকম করলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না, হাসিও পায়। তো চলো, এদিকে আমি বালিশগুলো গুছিয়ে রাখছি, আর ও দেখো ও বায়না করছে যে ও রাখবে গুছিয়ে। তো এদিকে আমি তো রেখেই দিয়েছি, আর ও দেখো রাগ করে গিয়ে আবার সবগুলোকে নিচে রাখছে, রেখে আবার রেখে দিচ্ছে আমার মতন করে সুন্দর করে। তো ওটা মানে একবার করে আর কি ওর মন শান্তি হয়নি, দেখো তারপর আবার গিয়ে বালিশটাকে ফেলে এখন আবার তুলে রাখবে। মানে ওর এগুলো কীর্তি দেখলে জানো মাঝে মাঝে আমার ভীষণ হাসি পায়। এদিকে বৃষ্টিও একটুখানি হয়ে থেমে গেল, আমাদের সকালের রান্নাও হয়ে গেল। আজকে বানিয়েছি হচ্ছে খিচুড়ি, আর তার সাথে হচ্ছে এই যে গরমা গরম আলুর ভাজা। খিচুড়ি হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। খিচুড়িটা বানিয়েছি হচ্ছে প্রেসারে, কিন্তু প্রেসারের মুখ তো খুলতেইছে না, অনেকগুলো হাওয়া বের করে দিলাম। এদিকে আমাদের পেটে প্রচণ্ড খিদে লেগে গেছে, এর জন্য এইভাবে হাওয়াগুলোকে আর কি বের করে দিচ্ছি, যাতে মুখটা তাড়াতাড়ি খোলে। আমার থেকে সোনার বেশি খিদে লেগেছে, তাই না বাবা, তাই না? হ্যাঁ খুলছি তো। ভাবছিলাম একবারেই রান্না করব, কাজ আছে। তো ওইদিকে বৃষ্টি আসাতে মানে কনফিউশনে পড়ে গেছে, কি করব না করব কোনো ঠিক নেই। আর তার মধ্যে রান্না করে আস্তে আস্তেই সোনা খিচুড়ির বায়না শুরু করে দিয়েছে, বলছে মা আমি খিচুড়ি খাবো। তো অনেকদিন ধরে অবশ্য খাওয়া হয় না, আমাদের ঘরে আতপ চাল নেই, মানে আলো চাল আর কি। তো সেদ্ধ চালেরই খিচুড়ি বানিয়েছি, ও খেতে চাইছে বলে, এর জন্য আর কি খিচুড়ি বানালাম। আর আজকে দেখো আমি বন্ধুরা সোনার একটুর জন্য আজকে কত বড় যে একটা সর্বনাশ দুর্ঘটনা ঘটতো। এই যে দেখো, তবে এদিকে মাথাটা ঘুরাও। আমি তাড়াহুড়ো করে এদিকে বৃষ্টি আসবে বলে আর কি তাড়াহুড়ো করে খড়িগুলো টানতেছি, ও যে কখন পিছন দিকে গেছে একদম খড়ি টান দিয়ে, মানে ও পিছনে ছিল আমি দেখিনি। এদিকে ঘুরাবো মাথাটা, এদিকে এই দেখো চোখের এখানে, এই যে দেখো একদম খড়ি এসে এমনভাবে লাগছে, এই জায়গাটা পুরো ফুলে গেছে, একদম লাগার সাথে সাথে একদম ফুলে গেছে, আর ফেটে রক্তও বেরিয়েছে, একদম কালো দাগ হয়ে গেছে, জানো একটুর জন্য চোখটা বেঁচে গেছে। আমার যে কি খারাপ লাগতেছিল তখন, মানে কি বলবো। শোনাবো, চলো খাই। তো চলো বন্ধুরা, শুভ সকাল, নন্দিনীর ব্লগসের সকলকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। আর আমরা কালকেই কিন্তু বাড়িতে চলে এসেছি। কালকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ কালকে বাড়ি না আসারই কথা ছিল, কিন্তু সেটাও হঠাৎ করে প্ল্যান হয়েছে, তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসে, যার জন্য আর কি কোনো কিছুই সেরকমভাবে শেয়ার করা হয়নি। তো চলো, তোমাদের দাদাভাই এখনও টিউশন থেকে আসেনি, আমরা মা ছেলে দুজনে আগে পেট পুজোটা দিয়ে নেই, তারপর তোমাদের দাদাভাই আসলে ওনার পুজো পরে হবে। ও পাতলা খিচুড়ি হয়েছে, পাতলা। সেদ্ধ চালের খিচুড়ি অবশ্য পাতলা না হলে একটু ভালোই লাগবে না, এর জন্য একটু বেশি করেই জল দিয়েছি। বাবা ইস যন্ত্রণা,
থালা বাজাইও না, আমি কথা বলছি তো। খিচুড়ি আমাদের চলবে কি দেখো, একদম দৌড়াচ্ছে। ও বাবা দেখো, ইয়াম্মি। থালা বাজায় না বলো, দেখো ইয়াম্মি। খিচুড়িটা মুগ ডালের ভালো লাগে বেশি, কিন্তু আমাদের ঘরে মুগ ডাল নেই। ঠাকুরি কালার ডাল ছিল, তারপর মটর ডাল, একটু মসুর ডাল, সব কিছু দিয়ে আর কি বানিয়েছি। এখানে একটু বাঁধাকপি ঠাদাকপি দিলে বেশি ভালো লাগতো। শুধু আজকে নামের খিচুড়ি হয়েছে আমাদের। এ কি কি সার? ও জাল। দেখো কি বৃষ্টি হলো আবার, এদিকে বৃষ্টি থামতে একদম চনচনে রোদ্র উঠে গেছে, চনচনে। কোথায় গেল গো বাবু? ও বাবা, পাওয়ার আরও বাড়লো। দেখি তোমাদের দাদাভাই কি সবজি নিয়ে আসলো। টমেটো আনছো যে এতগুলো, বড়াইগুলো কি ফেলাই দিছে গো? ওই করে রাখছে? টমেটো, লঙ্কা আর হচ্ছে ডাটা আনছে। আমি আনতে বলেছি শুধু সবজি। কয়েকদিন ধরে দিদি বাড়িতে মাছ টাছ খেতে খেতে একদম বিরক্ত লেগে গেছে, এর জন্য আর মাছ খাওয়ার রুচি নেই। খাওয়া দাওয়া করে আমরা থালাও ধুতে পারিনি বৃষ্টির জন্য, এভাবেই রেখে দিয়েছি। তো এখন আর কি আরামসে কাজগুলো করতে পারবো। বাবা তুমি পিছলা দিয়ে ঘুরো না, পরে যাবা কিন্তু। একটা প্যান্ট ভিজেইছো, চেঞ্জ করে দিলাম। এই দেখো, এই দেখো কীভাবে জল দিয়ে যায় দেখছো, আস্তে আস্তে যে হাঁটবে তা না। ওই দেখো, ওই দেখো, ওই দেখো দেখছো, মানে ওর যে এখানে মানে আনন্দ লেগে গেছে। ব্যাঙগুলোর মতন করে, মানে ব্যাঙ যেরকম বৃষ্টির জল পাইলে একটা সেই আনন্দে ইয়া করে, তুমি সেরকম করতেছো তাই না? আর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে বালতিতেই রেখে দিয়েছি, দেখো মেলেই দেয়নি। কোথাও থেকে আসলে যেমন তো প্রচুর ধোয়াধুয়ির চাপ পড়ে যায়, আর এইদিকে রোদ্দুর নেই, তাহলে কীরকম খারাপ লাগে তোমরাই বলো। মানে বর্ষাকালে ধোয়া জামা কাপড়ই পরলে একটা কীরকম যেন লাগে, একটা গন্ধ গন্ধ লাগে তাই না? আর ভেজা জামা কাপড় যদি ঠিকঠাক না শুকায়, ওটা পরতে একদমই ভালো লাগে না। তো কি করব বলো, রোদ্রু নেই, এখন এতগুলো জামা কাপড় তো জমিয়ে রাখাও যায় না, তো এইভাবেই ধুয়ে দিলাম। বাড়ি আস্তে আস্তে আমাদের এই যে টার্গেট পূরণ করার কাজ শুরু হয়ে গেছে। এই যে আমাদের ক্ষেতটা দেখো, চারিদিকে নেট দিয়ে আর কি। এখন কোন দিকে নিয়ে যাব? এইটুকুর কাছ দিয়া না, এইটা দিয়া এইভাবে। তো এই ক্ষেতটা আর কি পুরোটা নেট দিয়ে ঘিরবো, এর জন্য। খড়ির ঘর? হ্যাঁ, আর একটু দাও ঢেলা। হ্যাঁ আসে। হ্যাঁ এখানে গিট দিয়ে রাখবো। হ্যাঁ একটু বেশি এসে আঘাত যাবে। সাগাই বাড়ি না গেলে এতদিন আমাদের চারা লাগানো হয়ে যেত, কিন্তু সাগাই বাড়ি গিয়ে আর কি লেট হয়ে গেছে। আর আমরা ওই কদিন ওখানে থাকাতে তোমাদের দাদাভাই একা একা আর কি ওই যে বাঁশের খুঁটিগুলো দেখতে পাচ্ছ, বাঁশের খুঁটিগুলো ওগুলো গেড়েছে। এই যে এগুলো খুঁটিগুলো গেড়ে আর কি এইভাবে বাঁশ দিয়ে দেওয়ার কথা ছিল পুরো ক্ষেতটাই, কিন্তু এইভাবে দিয়ে আর কি পোষায় না, প্রচুর টাইম লাগে, বাঁশও লাগবে অনেক। এই যে যতগুলো বাঁশ আছে এগুলো দিয়ে হবে না, আবার কাটতে যেতে লাগবে। এর জন্য পরে তোমাদের দাদাভাই নতুন আজকে প্ল্যান করেছে। দেখো এই সাইডটাই কিন্তু বাঁশ দেওয়া নেই, এই যে সুতো উপরে নিচে দুই দিকে আর কি সুতো দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে তোমাদের দাদাভাই ভেবেছিল লেবার দিয়ে এগুলো কাজ করাবে, তো এখন ভাবছে লেবার দিয়ে করাবে যদি এবার গন্ডগোল করে দেয়, এর জন্য আমরা নিজেরাই করছি। তোমাদের দাদাভাই ওইদিকে ওগুলো কাজ করছে বলে ও অনেক দিন থেকে পড়তে পারছে না, আর আমারও ওইদিকে দেখো এই যে ওইদিকে একটু করে করতে হয়, এদিকে আবার এগুলো কাজ করতে হয়, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তো একটুখানি ওখানে তোমাদের দাদাভাইকে হেল্প করে এইদিকে এসে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। সোনা আমাদের দেখো কি সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলাও শিখে গেল দেখতে দেখতে। আর ওর কাণ্ডটা দেখো, দেখি বাবা পাগুলো সোজা করো তো, পাগুলো সোজা করো। ওই দেখো প্যানের উপরে আর একটা ছোট প্যান বসছে, বান্টু বইয়ের সাথে বই নিয়ে বসালাম। বইয়ের অবস্থা দেখো, বই না পড়ে কি কি যে করতেছে। আর সিলেট মশা প্যানটা প্রত্যেক দিনই এরকম করে, ওই প্যানটা দিয়ে সিলেট না মুছে ওটা পড়ে থাকে বাস। সেইদিকে তোমার দাদাভাই টিউশন পড়ে আসলো, এখন দুই বাপ ছেলে শুয়ে শুয়ে মেলার নিমন্ত্রণ দিচ্ছে সবাইকে। মামাকে আগে ফোন করলো, এখন পিসিকে ফোন করেছে।
তোমরা কালকে আসো। তুমি কিভাবে শেখাই দিলে আর ও কিভাবে বললো দেখছো? মানে থাকবা না? বলো তাহলে সকালে আসো। দিদি কাল কোন সময় আসবেন তাই? ও কিরে বাবা, পড়া হয়ে গেল? আমাদের ছাত্র পড়া হয়ে গেল। পপুলার ক্যাটাগরিজ। এটা কি প্যাকেটে কি? প্যাকেটে কি নিছো? তোমার পড়া হয়ে গেল? হ্যাঁ ওই বদমাস, গাড়িতে উঠলো এসে গেল, আওয়াজ টাওয়াজ কিছু নাই। বাবা তোমার পড়া হয়ে গেল? বলো না, বন্ধুদেরকে বলো তোমার পড়া হয়ে গেল। বলো কি কি পড়ছো বলো। সারাক্ষণ শুধু খেলে শুধু খেলে, আবার ঢালতেছে আবার ওগুলো। কেন ঢালতেছ? এখন আবার সব ঢুকাবা? বাহ, পড়ার নাম নাই, শুধু উল্টাপাল্টা কাজ না। একবার ঢালো, একবার আবার ঢুকাচ্ছ, একবার আবার ঢালছো। ইস, ওঠো। আর এদিকে আমি কতক্ষণ থেকে তোমার দাদাভাইকে বলতেছি বালিশ দুটো দাও, কভারগুলো ভরবো, বালিশের মধ্যে লাগাবো, উঠতেইছে না। ওই যে ওই দুটো না, ওই দুটোতে ভরছি। আজকে সব এগুলো ধুয়ে দিয়েছি, মানে ওই যে বললাম না, আসার দিন থেকে একদম গাটা শুধু চুলকাচ্ছে, এর জন্য আজকে সব ধুয়ে দিয়েছি, বালিশগুলো রোদ্রেও দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই শুয়ে দেখো আবার ওই চ্যাপটাই হয়ে গেছে আবার। তুমি এটি কি বের করছো এখন রাত্রিবেলা? তোমার বলে সে ঘুম পাইছে। ওইখানে চাপা লাগলে জানো একদম হাতের চামড়া কিন্তু উঠে যাবে বাবা। সারাক্ষণ কিছু না কিছু ওর করতেই লাগে। তোমরা বলো না যে ও আর কি কাজের হবে, খুব ভালো হবে, তো এখন থেকে আর কি মানে এমন কাজের হয়েছে, কাজের কাজ তো করে না যত সব, কিন্তু দেখি এখন আবার কি নিতেছ অকাজের, মানে ও কি হলো আবার? এখানে আর একটা বোতাম নাই। আর একটা বোতাম নাই? না, ছিঁড়েছে। ছিঁড়ে গেছে? বলার কি স্টাইল, ওইখানে আর একটা বোতাম দেয়ই নেই, ওটা ওরকমই স্টাইল। রেখে ও বোতামগুলো রেখে দেবো বাড়ির ভিতরে। ওখানে ঘাটি নেই দেখো না আর একটা বোতাম লাগানোর, এটা কোম্পানি ওরকম বানাইছে। এই যে ওগুলো অন্য জামার বোতাম ছিঁড়ছে, এইটার না, এটা সবগুলোই আছে। রাখো যাও, অন্য জামাতে লাগাবো, রাখো। বন্ধু, আমি এখন ঘুমাইতেছি। বন্ধুরা বন্ধুরা, আমি এখন ঘুমাইতেছি। তুমি কই ঘুমাইতেছো? তুমি না যাইয়ে আছো, দেখতেছো, কথা বলতেছো। বলো যে আমরা এখন ঘুমাবো, অনেক রাত্রি হয়েছে, আজকের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, কেমন? টাটা, গুড নাইট। শেখাই দিতে লাগে তাই বলে ভিডিও করবে? হ্যাঁ, আমি বলতেছি যে দেও ভিডিওটা শেষ করি, বলতেছে মা আমি করবো। ওই যে দেখো কিভাবে টানাটানি করে মোবাইলে। দাও, ঠিক আছে ঠিক আছে, এই যে বাবা দেখাবে, এখন বাবা দেখাবে। টাটা বলে দাও।